এক মহিলা ছিল বড় আবেদা, পর্দা ছাড়া চলতো না। ওই মহিলা পণ করেছে, শপথ করেছে, আল্লাহ আমার পর্দা যে পুরুষ রক্ষা করতে পারবে আমি তাকে বিয়ে করব। একজন আল্লাহর বান্দা এসেছে, বলে আমি হেফাজত করবো আপনার পর্দা, আমি বিবাহের প্রস্তাব দিচ্ছি, আমি শর্ত মেনে নিলাম। বিবাহ হলো। খুব ভালো ছিল প্রথম দিকে, স্ত্রীকে পর্দার মধ্যে রেখেছে। ওই পর্দা অবস্থায় থাকা অবস্থায় একটা সন্তান তাদের ঘরে রেখেছে। সন্তান জন্ম নিয়েছে, ফুটফুটে পুত্র সন্তান। স্ত্রী পর্দা মেনটেন করছে, স্বামী বাহিরে কাজ করছে, কৃষিতে কাজ করছে, কৃষি জমিতে কাজ করছে, আর সন্তান প্রসব হয়েছে। কিছুদিন যাওয়ার পরে স্বামী এসে বলে, স্ত্রী আমার তো একটু খরা চলছে, আমার ইনকামের উপরে একটু অভাব দেখা দিয়েছে, আমার ইনকামের মধ্যে একটু সীমাবদ্ধতা এসেছে। আমি যদি মানুষ রাখি আমার সাথে মাঠে কাজ করার জন্য, তাহলে পোষাইতে পারবো না। তুমি একটু একটু কাজ করিও আমার জন্য, বেশি কিছু আমি বলবো না, কিছু খাবার অন্তত পক্ষে আমার জন্য মাঠে পৌঁছিয়ে দিও। আমার থেকে একটু দিন রাত কাজ করতে হবে, একা দুইজন তিনজনের কাজ একা করতে হবে। তখন স্ত্রী ঘর থেকে এবার বাহির হয়েছে, পর্দা অর্ধেক শেষ। চলছিল ভালো তাদের মধ্যে, সময় যাচ্ছিল ভালো সময়ে। এভাবে সেই মুহূর্তে আরেকজন পুত্র সন্তান তাদের নসল দিয়ে দুনিয়ায় এসেছে। কয়জন হলো? দুইজন। দ্বিতীয় সন্তান জন্ম নেওয়ার পরে স্বামী বলে, স্ত্রী আমি আর একা পারছি না এত পরিশ্রম করতে, এখন থেকে তুমি আমার সাথে মাঠে যাবে, তুমি আমার সাথে কাজ করবে একসাথে। এখন ঘরের বউ যখন মাঠে চলে গেছে, পর্দা কি আর আছে? জি বলেন, আছে? খাবার আনা নেওয়া করতো তখন অর্ধেক থাকলে, এখন তো ফুল শেষ। কথা বলেন ঠিক না? এখন তো সম্পূর্ণ পর্দা উঠে গেছে, পর্দা বলতে আর কিছুই নাই। এই অবস্থায় আরেকটা সন্তান তাদের নসল দিয়ে দুনিয়ায় এসেছে। কয়টা হলো? তিনটা। সন্তানগুলো বড় হয়ে গেছে, তারা অনেকটা বৃদ্ধ হয়ে গেছে। তো স্বামী স্ত্রী বারান্দায় বসে বসে গল্প গুজব করছে, একজন আরেকজনের সাথে বয়স হয়েছে, আর কি করবে। স্বামী মুস্কি মুস্কি হেসে বলে, স্ত্রী মনে আছে তোমার, আমাকে বলেছিলা, শর্ত দিয়েছিলা, পর্দা যদি হেফাজত করতে পারো তুমি তাকে বিয়ে করবে, এখন তোমার পর্দা টর্দা কই? স্বামী হাসতেছে স্ত্রীর উপরে। আরে স্ত্রী, পর্দা টর্দা এগুলো কিছুই না, নিজে ঠিক থাকলে সব ঠিক। তখন স্ত্রী মুস্কি হেসে বলে, স্বামী আপনাকে প্রমাণ দিতাম নি পর্দার ফজিলত কেমন। বলে, হ্যাঁ দিলে দাও না একটু, আমিও দেখতে চাই। তোমার তো বড় পণ ছিল, শপথ ছিল, পর্দা যে হেফাজত করবে না তাকে বিয়ে করবে না। এখন তো